মাতাশ্রী, দীর্ঘজীবী হও পুত্র। আমার দীর্ঘ আয়ুর আশীর্বাদ চাই না মাতাশ্রী, আমার বিজয় চাই। বিজয়? বিজয় তো আমার কাছে নেই পুত্র। আপনি কি এটা জানেন মাতাশ্রী যে এখন আপনি কতজন পুত্রের মাতা রয়ে গেছেন? মাতারা নিজেদের পুত্রদের সব কখনো গোনে না। এখন আপনি কেবল 2 জন পুত্রের মাতা রয়ে গেছেন। তবে যে আশীর্বাদ আমি দিচ্ছি পুত্র, সেই আশীর্বাদ নিয়ে নাও। আর যে আশীর্বাদ আমি কিছুতেই দিতে পারবো না, ওই আশীর্বাদকে নেওয়ার জেদ তুমি ছেড়ে দাও। হে পুত্র, যদি হস্তিনাপুর থাকে তবে আমরা সবাই থাকব, আর যদি হস্তিনাপুর না থাকে তবে আমাদের মধ্যে কেউ থাকবে না। এই জন্য পুত্র, হস্তিনাপুরের বিষয়ে চিন্তা করতে শেখো। আর যদি পারো তবে এখনো সন্ধির কোনো না কোনো পথ খোঁজার চেষ্টা করো পুত্র। কখনো নয়, কখনো নয় মাতাশ্রী। যদি ওরা ভাই সম্পর্কে কিছু চাইতো তবে হয়তো আমি ওদের কিছু দিয়েও দিতাম, কিন্তু যদি ওরা নিজেদের অধিকার দেখাতে চায় তবে আমি ওদের অধিকারকে মেনে নেওয়ার জন্য তৈরি নই। আর যদি আপনিও সন্ধি চাইছেন মাতাশ্রী, তবে যান, হস্তিনাপুরে ফিরে যান। না পুত্র, এখন তো আমি যুদ্ধের অন্ত পর্যন্ত এখানেই থাকব। মহারানীর জয় হোক। পাণ্ডুকুমার চরণ স্পর্শের জন্য আসবার আজ্ঞা চাইছেন। ওদের আসবার জন্য কেন আটকেছ? মাতার কাছে আসবার জন্য পুত্রের আজ্ঞা নেবার আবশ্যকতা হয় না। যাও, ওদের এক্ষুনি নিয়ে এসো। যথা আজ্ঞা। এই কথাটা মনে রাখবে পুত্র, যে ওরা তোমার ভাই, আর লাঠি মারলেও জল কখনো আলাদা হয় না। লাঠি দিয়ে মারলে জল আলাদা হয়ে যায় মাতাশ্রী, আর জল আলাদা হয়ে গেছে। যুধিষ্ঠির তোমার জ্যেষ্ঠ ভ্রাতা, ওকে প্রণাম করো। মহাভারত।